আমি আমার জীবনে যতবার রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করেছি, মিলাদ নিয়ে আলোচনা করেছি, আমার জিন্দেগিতে আমি সেই সুন্নি জামাতের একজন আলেম আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, জিন্দেগিতে এতবার সিরাতের কিতাব সে হাতে দেয়নি। আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি না? আমরা মিলাদুন নবী, রাসূলুল্লাহর মিলাদে আমরা খুশি, তবে আমরা মিলাদুন নবী উদযাপন করা, কেক কাটা, ডিজে পার্টি দেওয়া, ডান্স করা, নারী পুরুষ একসঙ্গে একত্রে ঈদে মিলাদুন নবী উদযাপন করাকে বেদআত, কুসংস্কার, হারাম বলি। কথা ঠিক না? অবস্থান বুঝার চেষ্টা করো। দুইটা অভিযোগের জবাব দিয়ে দিলাম। একটা গালি ওরা আমাদেরকে দেয়, ওরা আমাদের একটা গালি দেয়। গালি কি জানেন? ওহাবি। ওরা বলে কি বলে না? ওরা যখন গালি দেয় যে আমরা ওহাবি, আমার মনটা খুশি হয়ে যায়। আমার মধুর গালির মতো মনে হয় এটা। ওহাবুন কার নাম? ওহাবি মানে আল্লাহওয়ালা, ওহাবলা। ওহাবি মানে কি ওয়ালা? ওহাবি মানে কি ওয়ালা? এই গালিটা শুনতে খুব ভালো লাগে। ওরা আমাদেরকে আল্লাহওয়ালা বলে গালি দিচ্ছে, যদিও তারা গালি মনে করে গালি দিচ্ছে। আমি আমার এক উস্তাদের গল্প শোনাই। একবার উস্তাদ আমাদের সবকে বলতেছিলেন, দেখো আমি আমার বাচ্চাদেরকে কিছু গালি শিখিয়ে দিয়েছি। আমি বললাম, হুজুর এটা কেমন কথা, বাচ্চাদের গালি শিখিয়ে দিলেন? এই জন্যই তাদেরকে আমি কিছু গালি শিখিয়ে দিয়েছি, কারণ যে কেউ রাগান্বিত হয় তো তার মন চায় যে এমন কিছু শব্দ সে ব্যবহার করবে যা অন্যের উপরে আঘাত লাগবে এবং তার রাগ প্রশমিত হবে, কমে যাবে। আমি এখন বাচ্চাদেরকে কিছু গালি শিখিয়ে দিয়েছি। বাচ্চারা যখন নারাজ হয়, রাগ করে, একে অন্যকে সেই গালিগুলো দিতে থাকে। আমরা বললাম, হুজুর গালিগুলো কি? বলে গালিগুলো হচ্ছে আপেল, কমলা, আঙ্গুর। এখন ওনার ঘরের বাচ্চারা যখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে তো গালি দেয়, কি বলে? এই তুই কমলা, সে বলে তুই আপেল, সে বলে তুই আঙ্গুর। যদিও তারা গালি দিতেছে, যে শুনতেছে তার কাছে এগুলো মধুর মনে হবে। কথা ঠিক না বেঠিক? তোমরা যদিও আমাদেরকে ওহাবি বলে গালি দাও, তোমরা তো গালি মনে করে দাও, আমরা যখন শুনি আমাদের কাছে মধুর মতো মনে হয়। দ্বিতীয় কথা, কওমি মাদ্রাসা, ওলামা একরাম এখানে আছেন, একেবারে ইবতেদায়ে আউয়াল, প্রথম ক্লাস থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত তোমরা বুঝো, এমন কোন কিতাব তোমরা পাবে না যেখানে তোমাদেরকে শিখানো হয়, ওস্তাদরা শিক্ষা দেয় যে তুমি একজন ওহাবি, এই কাজ করলে তুমি ওহাবি, এই কাজ না করলে তুমি ওহাবি থাকবে না। এখানে অনেক আলেম আছে, কোনো একটা ছাত্র বলতে পারবে যে কওমি মাদ্রাসার কোনো একটা কিতাবে ওহাবি হওয়া না হওয়া, ওহাবির ক্যারেক্টার, এগুলো পড়ানো হয়? কোথাও কোনো একটা শব্দ, কোনো একটা লাইন আছে? বলেন আছে? আছে? আমরা ওহাবি কেমনে হইলাম? বলে যে আপনারা আব্দুল ওয়াহাব নজদির মতো ওহাবি। আরে না, আব্দুল ওয়াহাব নজদিকে আমরা ফলো করি না, ছাত্রদেরকে এই বিষয়ে পড়াই। আব্দুল ওয়াহাব নজদি ভালো করে সে করেছে, যদি মন্দ করে তাও সে করেছে। আমরা আমাদের আকাবের আসলাফদেরকে ফলো করি, আব্দুল ওয়াহাব নজদিকে ফলো করা হয় না, ছাত্রদেরকে পড়ানো হয় না। না আমরা তার নামে স্লোগান দেই, না আমরা তার বরত্ব ঘোষণা করি, না তার নামে আমরা নানাভাবে সেমিনার সিম্পোজিয়াম করি। ওই যে বলেছিলাম, অন্ধকার জগতের লোক ওরা মূর্খ, অজ্ঞ, জানে না যে আমরা ওহাবি বা ওহাবিজম লালন করি না, ছাত্রদেরকে পড়াই না। যেহেতু মূর্খ, সেহেতু তারা গালি দেওয়ার জন্য এই শব্দটা বেছে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? আলো যত ক্ষীণ হয় না কেন, অন্ধকারকে পরাজিত করে। কথা ঠিক না বেঠিক? একেবারে ঘন অন্ধকার রাত্র, কালো অন্ধকার রাত্র, জিনি পোকার কাছে যে আলো আছে, সেই আলো দিয়া অন্ধকারকে ভেদ করে জলমল করতে থাকে। কথা ঠিক না বেঠিক?
কিন্তু অন্ধকার যতই হোক না কেন আলোকে পরাজিত করতে পারে। তোমরা আলো আর অন্ধকার, ওদের সঙ্গে ঝগড়াঝাটি করার দরকার নাই। শুধু নিজেদেরকে অন্ধকারের মধ্যে রাখো, নিজের অবস্থানে রাখো, তাদের অন্ধকার দূর হয়ে যাবে, তোমার আলো ঝলমল করতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রায় বলি আলেমদেরকে, তাদের সঙ্গে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নাই। এতটুকু করো, তাদের কাছে কোরআনের আলো নিয়ে যাও, তাদের কাছে নামাজের আলো নিয়ে যাও। যদি কোরআনের আলো, নামাজের আলো নিয়ে যাও, তাদের ভেতর থেকে অন্ধকার দূর হয়ে যাবে। আমরা যেভাবে রসুলুল্লাহকে মহাব্বত করি, তারাও সেভাবে রসুলুল্লাহকে মহাব্বত করবে। আমরা রসুলুল্লাহকে মহাব্বত করি, সাহাবায়ে কেরামের চাইতে বেশি এ যুগে কেউ রসুলকে মহাব্বত করতে পারে না। আমি প্রায় বলি, তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছি, তোমরা এই মহাব্বতের ধরন কোথায় পেয়েছো? বৎসরে 364 দিন রসুল্লাহকে মহাব্বত করো না, একদিন রসুলকে মহাব্বত করে রাস্তায় বের হয়ে আসো। বৎসরে 65 দিন, 365 দিনের 364 দিন ঘুমন্ত থাকো, একদিন জাগ্রত হও। এটাকে রসুলুল্লাহর প্রেম বলো? এটাকে রসুলুল্লাহর ভালোবাসা বলো? আমরা তো আল্লাহর নবীর প্রেমে বৎসরে 365 দিন জাগ্রত আছি। বলবেন কি করে আপনারা 365 দিন জাগ্রত থাকেন? আমরা বলি, প্রমাণ দেখো, বাংলাদেশের ইতিহাস দেখো, আমাদের আকাবের আসলাফদের ইতিহাস দেখো। বারবার দেখিয়েছি, বারবার প্রমাণ করেছি, বাংলাদেশের রাতে দিনে, সপ্তাহে, মাসে, এ মাসে ও মাসে, এ বৎসর ও বৎসর, এই শক্তি ওই শক্তি, নাস্তিকতাবাদ যেই হোক না কেন, পৌত্তলিক সাম্প্রদায়িক শক্তি যেই হোক না কেন, ক্ষমতায় বসে হোক, ক্ষমতার বাইরে হোক, ওলামায়ে দেওবন্দ, মাদারেসে কওমিয়া সদা জাগ্রত, পুরা বৎসর জাগ্রত, বৎসরের 365 দিন জাগ্রত। যে বা যারা যেখান থেকে আল্লাহর নবীর কুৎসা রটনা করে, আল্লাহর নবীকে দিয়ে ব্যঙ্গচিত্র করে, আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কুৎসা রটনা করে, আমরা দেখিয়েছি শাহবাগের ব্লগাররা যখন আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত আমরা দিয়েছি। ফ্রান্সের ম্যাক্রো রাষ্ট্রীয় ভবনে যখন আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শিত করেছে, আল্লাহর কসম রাজপথে আমরা নেমেছি। তাসলিমা নাসরিন থেকে শুরু করে শাহরিয়ার কবির পর্যন্ত যে বা যারা যেখান থেকে আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, কুৎসা রটনা করেছে, ইতিহাস দেখো। শাপলা থেকে নিয়ে হাটাজারি পর্যন্ত, বিবারিয়া থেকে যশোর পর্যন্ত এই মাদারেসে দিনিয়ার ছাত্ররা রক্ত জড়িয়েছে, ঘাম জড়িয়েছে, জেল খেটেছে, জীবন কুরবানি করেছে। আমরা রাসূলুল্লাহর প্রেমে সদা জাগ্রত আছি, থাকবো ইনশাআল্লাহ। হাজী সাহেব এগিয়ে চলো।